আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের প্লেট মেনু সম্পর্কে আলোচনা করব। প্লেট সম্পর্কে আলোচনা করব। প্লেট সম্পর্কে পূর্বে ভিডিওতে উইন্ডোতে আলোচনা করেছি এবং এখনও কিছু আলোচনা করব, কিছু দেখিয়ে দেব। নতুন একটি পেজ নেই। ওকে, আমরা যে প্লেটের যখন আমাদের প্রয়োজন হবে আমরা উইন্ডো থেকে সব প্লেট নিয়ে আসবো। নিয়ে আসার পর ওখানে ওপেন করব। যে কোনো একটি প্লেট আনতে হলে আমি আবার দেখাচ্ছি। মনে করেন আমি এলাম প্লেট পাথফাইন্ডার প্লেট নিয়ে আসবো। পাথফাইন্ডার প্লেট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার পাথফাইন্ডার প্লেট ওখানে রয়েছে কিনা দেখতেছি। স্ট্রোক, সিম্বল, ব্রাশ টুল, চেকটার, ওপেন। ওকে, ওই টুলকে আমি ওখানের মধ্যে রেখে দিতে পারি। ওই দেখেন ওইখানের মধ্যে রয়ে গেছে, ওখানের মধ্যে রেখে দিতে পারি। ওইভাবে এনে ওইখানের মধ্যে রেখে দেবো। যখন আমার প্রয়োজন ওইখানে ক্লিক করে আমি ওই কাজগুলো করতে পারি। এবং ওই দেখেন একটি হ্যান্ড রয়েছে, এক্সপান্ড প্যানেলসকে এক্সপান্ড করতে চাইলে আমি ওইদিকে নিয়ে আসতে পারি। আমার কোন টুল ওইখানের মধ্যে রয়েছে আমি দেখতে পারবো। গার্ডিয়ান টুল এবং ওইখানের মধ্যে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এবং ওইখানের মধ্যে রয়েছে আমার ওপেন টাইপের ক্ষেত্রে ব্যবহার হয়। ওইটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে ব্যবহার হয়। ওইটা হচ্ছে আমাদের ওই যে একটি টুল রয়েছে ব্রাশ ডিফিনেশন, ব্রাশ টুল, সিম্বল টুল সম্পর্কে আলোচনা করে কীভাবে কাজ করতে হয়। তারপরে ওখানে আমরা দেখতে পারবো আমাদের সিম্বল টুল, ওইখান থেকে আমরা কাজ করতে পারবো। উইন্ডো থেকে এনে আমরা প্লেট থেকে কাজ করতে পারবো। আমরা সিম্বল টুল সরিয়ে নিতে পারবো, ওইখানে এনে কাজ করতে পারবো, অথবা ওইখানে রাখতে পারবো। ওই যখন ওখানে টেনে ধরে ছেড়ে দিলে ওখানে থাকবে। ওইখান থেকে আমি ওই দেখেন আবার ওইখানে ক্লিক করে আমি নিয়ে আসতে পারবো। এইভাবে আমরা চাইলে পারবো, যে কোনোখানে রাখতে পারবো প্লেটগুলোকে। বিভিন্ন প্লেট রয়েছে। গ্রাফিক স্টাইল, ওখান থেকে গ্রাফিক স্টাইল অথবা আমাদের লেয়ার এই ইলাস্ট্রেটরে বেশ প্রয়োজন হয় না, কিন্তু আমাদের লেয়ার প্রয়োজন হয় ফটোশপে। লেয়ার ছাড়া ফটোশপে কাজ করা যায় না। ওখানে লেয়ার আমি এলাইন নিয়ে এসেছি। ওই দেখেন এলাইন, ট্রান্সফর্ম নিয়ে এসেছি। যেগুলো নিয়ে এসেছি আমি এগুলো সবগুলো শো করে দিয়েছি। আমি যদি চাই এগুলোকে ডিলিট করে দেবো তাহলে ওখান থেকে ধরে আমি ওখানে নিয়ে আসবো। ওখানে ক্রস চিহ্ন দিয়ে দেবো, ডিলিট করে দিব। ওখানে ক্লিক করলাম লেয়ার। এটা যদি আমি ট্রান্সফর্মকে ডিলিট করতে চাই তাহলে ট্রান্সফর্মকে আমি ওখানে ধরে নিয়ে এসে টেনে ওখান থেকে ক্রস চিহ্ন ক্লিক করে ডিলিট করে দিতে পারবো। ওই যে ক্রস চিহ্ন রয়েছে ওখানে ক্রসে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ওদের বিভিন্ন প্লেট রয়েছে, যে প্লেটে যখন প্রয়োজন হবে আমরা সেই প্লেট সেখান থেকে আনতে পারবো এবং ওইগুলো সরাতে পারবো। টেনে যদি ওখানে নিয়ে আসতে সরাতে পারবো। ওইটাকে যদি ওখানে নিয়ে আসতে চাই তাহলে সরাতে পারবো এবং ওইভাবে আমরা দেখতে পারবো। কালার টুল, কালার গাইড, ওই যে কালার গাইডটি রয়েছে। কালার দিয়ে নিয়ে একটি শেপ তৈরি করি, আমরা বুঝতে সুবিধা হবে। ওকে, কালার গাইড ওই দেখেন, ওইটাকে চাইলে আমরা ওখান থেকে আর বিভিন্ন ধরনের কালার রয়েছে। ওই কালার থেকে কালার দিতে পারি, আমরা কালার পিক করতে পারি। ওখান থেকে কালার পিক করতে পারি। তারপরে কালার রয়েছে, ওই বিভিন্ন কালার রয়েছে। ওইখান থেকে কালার আমরা ছোটো করে নিতে পারি, বড় করতে পারি। ওখান থেকে আমরা যে কোনো ওই কালার পিক করতে পারি, অথবা ওইখানে আমরা কালারের কোড দিয়ে পিক করতে পারি। ওইখানে কোড বসিয়ে আমরা কালার পিক করতে পারি। কুলার সম্পর্কে বেশি বলার কিছু, সুইচ সম্পর্কে আলোচনা করেছি। সিম্বলের মধ্যে সুইচ সম্পর্কে আলোচনা করেছি। ওখান থেকে আমরা কালার দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো হচ্ছে প্লেটের কাজ। আবার যদি আমরা ওইটাকে আমরা লুকিয়ে রাখতে চাই ওইভাবে লুকিয়ে রাখতে পারি। ওকে বন্ধুরা, এবং আমি একটু কাজ দেখাবো আজকে। মাউসের ভিতরে যে কাজগুলো রয়েছে ওই দেখেন, ইসোলেট সিলেক্ট পাথ, গ্রুপ করতে চাইলে আমরা ওখান থেকে গ্রুপ করতে পারি। জয়েন করতে চাইলে ওখান থেকে এভারেজ করতে চাইলে ওখান থেকে মেক ক্লিপিং মাস্ক সম্পর্কে আমি আলোচনা করেছি। আমরা চাইলে ওখান থেকে মেক ক্লিপিং মাস্ক করতে পারি। একটা ফটো এনে ওটার উপর আবার শেপ তৈরি করে ক্লিপিং মাস্ক মানে অ্যাটাচ করা,
ওই শেপের সাথে একটা ছবিকে অ্যাটাচ করা, ক্লিপিং মাস্ক ওখান থেকে করতে পারি, মেক কম্পাউন্ড ফিট ওখান থেকে, মেক গাইডস ওখান থেকে আমরা তৈরি করতে পারি। ট্রান্সফর্ম এর কাজ হচ্ছে, মনে করেন আমি একটি শেপ নিই পেন টুল দিয়ে, ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্ম আমাদের প্রায় সময় কাজে লাগে। এখন যদি আমি ট্রান্সফর্ম ক্লিক করি, ওই দেখেন ট্রান্সফর্ম হয়ে গেছে, অন্যদিকে ট্রান্সফর্ম হয়েছে। আবার যদি ক্লিক করি ট্রান্সফর্ম মবে ক্লিক করলে ওইখান থেকে আমরা দেখে নিতে পারবো কীভাবে। প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউয়ে ক্লিক করার পর যদি আমরা কীভাবে মুভ হবে দেখতেছি, মব মানে মুভ হচ্ছে, ওই দেখেন। ওকে ক্যান্সেল করে দিই। আবার ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক রোটেট মানে ঘুরানো, রোটেট করতে পারবো। রোটেট ওখানে ক্লিক করে আমরা রোটেট করতে পারবো। ওই দিন রোটেট হচ্ছে, ঘুরতেছে, ওখানে ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তরিত করা, এবং এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবো। ওকে ক্যান্সেল করে দিই। আবার ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে রিফ্লেক্টের আমার সবসময় প্রয়োজনে, রিফ্লেক্ট করলাম। রিফ্লেক্ট করার পর মনে করেন আমি ক্যান্সেল দিলাম, ওখান থেকে আমি একটা কপি করে নিলাম, Ctrl+C কিবোর্ড থেকে কপি, আবার Ctrl+F দিয়ে ফন্টে নিয়ে আসলাম আমার কপি করা। এখন আমি ট্রান্সফর্ম করব। রিফ্লেক্ট কীভাবে ট্রান্সফর্ম করব ওখান থেকে আমরা দেখে নিতে পারি। হরিজেন্টাল করব, হরিজেন্টাল হয়ে গেছে। হরিজেন্টাল অর্থাৎ ওইটাকে আমি উপরের দিকে নিয়ে কাজ করতে পারবো। ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল, এলাইন করলে এলাইন, হরিজেন্টাল করে দেখাচ্ছি আমি, হরিজেন্টাল। ওকে ওই দেখেন প্রায় সময় আমাদের কাজের প্রয়োজন হয়। একটু কিছু বেকার রয়েছে, রোটেট করার সময় বেকার হয়েছিল, বেঁকে গেছে, সোজা করে নিব, ওইটাকে রোটেট করে সোজা করে নিব। ওকে আপনারা ওইভাবে কাজ করতে, বিভিন্ন সময় আমাদের ওইভাবে কাজের প্রয়োজন হয়, ওইভাবে কাজ করতে পারি আমরা। রিফ্লেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ট্রান্সফর্ম, এলাইন সম্পর্কে আলোচনা, সিলেক্ট সম্পর্কে আলোচনা করেছি, ট্রান্সফর্ম সম্পর্কে আলোচনা করে নেওয়ার জন্য ট্রান্সফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আমি ইলাস্ট্রেটর সম্পর্কে, ইলাস্ট্রেটরের পরিচিত টুল সম্পর্কে ভিডিওগুলো এখানেই সমাপ্ত করতেছি, এবং ইলাস্ট্রেটরের বিভিন্ন কাজ নিয়ে আগামীতে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।